প্রভু কি কি জয়টা একটু কম হয়ে গেল না? বুঝতে পেরেছি আসলে দীর্ঘ ৩-৪ বছর ধরে আসছি তো ধ্যান না ধরে গেছে। হ্যাঁ ওমা তাই না? ৩-৪ বছর ধরে আসছি তো আর ভাল লাগে না, আর ভাল লাগছে এরকম হচ্ছে। আরে আপনাদের কাছে তো আমি একটু আবদার করব। ঘরের মা বাবাকে ছেড়ে এসেছি কাদের কাছে জানি? আপনাদের মতো পিতামাতার চরণে পাবো বলে। যেদিন আমরা মাতৃগর্ভেতে ছিলাম সেদিন আমরা দুইজন কেঁদেছিলাম, একজন আমার মা আর একজন আমি। মাতৃজঠরে দশ মাতৃজঠরে 10 মাস পরে যেদিন আমি কৃমি কীটের যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, সেদিন আমি ভগবানকে কত ডেকেছি, হে গৌর গোবিন্দ তুমি আমায় কৃপা করে পার করে দাও। কিন্তু সেদিন তুমি আমায় একবারের জন্য দর্শন দিয়ে তুমি আমায় বঞ্চিলে প্রভু। তুমি একবারের জন্য আমাকে দর্শন দিয়েছিল, আর সেদিন দর্শন পেয়ে আমি তোমাকে দেখেছি, আমি জীবন ধন্য করেছিলাম। কিন্তু ওই যে বিষম নাভির পাশ যন্ত্রণা সহ্য করতে পারিনি আমি সেই যন্ত্রণায় অসহ্যে যন্ত্রণায় কাতর হয়ে তোমাকে সেদিন ডেকেছিলাম, তুমি সাড়াও দিয়েছিলে। কিন্তু মা সেদিন আমার মাও কাঁদছে আমিও কাঁদছি। ভগবান তুমি আমায় পার করে দাও, তুমি আমায় পার করে দাও। আমি যে আর কৃমিকীটের দংশন সহ্য করতে পারছি, তুমি আমায় পার করে দাও। তাই একটা গান মনে পড়ে গেল, পার করে দাও ও পারের মাঝি, পার করে দাও এই ভব নদী, পার করে দাও এই ভব নদী, পার করে দাও এই ভব নদী। পার করে দাও ও মাঝি ভাই, ও ও মাঝি ভাই। ও বাবা আমাদের জীবন এবার আমাদের সবাইকে চলে যেতে হবে। আমাদের এই ভবের সংসার ভবের মায়া পরিত্যাগ যেতে হবে ভগবানে। এই গানটিকে একটু অনুভব করুন অন্তর দ্বারা। আমরা খেলা ঘরে আছি তো সুখে দিবা রাত্রি সংসারেতে মজে, কিন্তু কখন যে আমাদের নাম ধরে ডাকবে সেই মাঝি, তার ওই বাঁশি দিয়ে সবার নাম ধরে সেদিন আমাদের সব কিছু পরিত্যাগ করে চলে যেতে হবে। আর সেদিন বসে বসে কাঁদতে হবে, পার করে দাও এই ভব নদী, পার করে দাও এই ভব নদী, আমার পার করে দাও এই ভব নদী। জীবনের শেষ বেলা একটা ছোট্ট কথা বলে যাই।
আমি আপনাদের মেয়ের মতো গভীর সংসারে এখনো প্রবেশ করতে পারিনি। পিতামাতাকে স্বামীকে নিয়ে সংসার করছি, এখনো সন্তানের মুখ দেখতে পারি। তাই সন্তানের কি জ্বালা সে তো আমি জানি। এখন আমাদের ছোট সংসার, বাবা মা স্বামী স্ত্রী। যেদিন আমাদের ছেলে মেয়ে হবে, যেদিন আমাদের ছেলে মেয়ে হবে, আমরা কতজন হব বাবা? ভালো করে অঙ্কটা করে নিন, শেষে আমি হিসেব দিয়ে দেব। অঙ্কে আমি বড় কাঁচা ছিলাম, কিন্তু জীবন বিজ্ঞানে আমি ছিলাম বড় পারদর্শী। 100-র মধ্যে 90-85 মার্ক। অঙ্কেতে বড় কাঁচা, কিন্তু সংসারেতে আমরা ধরতে গেলে আমরা সবাই অঙ্কে কাঁচা। যারা বীজগণিত পাটিগণিতে যারা হয়েছে স্টার মার্ক লেটার পেয়েছে, তারা শেষ জীবনের অঙ্ক মিলাতে পারবে না। পার করে দাও এই ভব নদী আমার, 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 পার করে এই ভাবনা মাঝি বসে থাকি নিরবধি গো, ভালো করে কথাটা শুনবেন বাবা। আমা ভালো করে তত্ত্বদর্শীরা কি বলছে ভালো করে বিচার করে দেখবে। এটা আমার গান নয়, আপনাদের সবার জীবনের গান। এটা আপনাদের সবার জীবনের গান, এটা আমাদের জীবনের গান। একদিন ভব করে আমরা বসে থাকবো, কেন জানেন? তাহলে বলি শুনে। আমরা কতজন ছিলাম? 4 জন। আমাদের ছেলে মেয়ে হলো 12 লক্ষ জন। হ্যাঁ, 5 জন ছেলে মেয়ে। মেয়েটাকে পরের বাড়ি দিয়ে দেবো, তাই তো 5 জন। বাহ, আমার মা অঙ্কে বড় পাকা। তাই মেয়েটাকে পার করে দেবো, এখন ছেলেটা থাকবে কাছে। এখন ছেলেটা যখন থাকবে, একটা বউ আসবে। আর বউ আসলে কতজন হবে? 6 জন। একদিন আমি যাব, একদিন আমি চলে যাব এই মায়ার সংসার ছেড়ে। থাকবে কজন? সেই 5 জন। এই থাকবে তোমার জন, থাকবে 3 জন। কত ভালো। তাহলে সেই 4 জন এলো, আমি চলে গেলাম। আমার স্বামী থাকলো তার কাছে, আর আমার বৌমা আর ছেলে। একদিন ছেলের বৌমা বলছে, রাত দুপুরবেলা বলছে, জামা স্বামী আর ভালো লাগে না, শাশুড়িটা চলে গেছে, তাড়াতাড়ি বেঁচে গেছি, কিন্তু ওই যে পুরো শ্বশুরটা সারাদিন বলছে কি, ওই পাড়ার দাদার কাছ থেকে লালটুকে শুনলাম, তার বাবাকে নিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে। স্বামী গো, এক কাজ করো, কালকে ওই ঠিকানাটা তোমায় এনে দেবো। ওই ঠিকানাটা নিয়ে তুমি যাবে, আর সেখান থেকে তুমি ওই বাবাকে বৃদ্ধাশ্রমের ঠিক জায়গাটা দেখে আসবে। বেশ। ও বাবা, আমার বৌমা বলেছে, অর্থাৎ আমরাও তো সেই এক ক্যাটাগরির জিনিস। হ্যাঁ, আমরাও বলেছি তাহলে স্বামী কক্ষ
পালন করতে হবে। এখন চলে গেলেন কোথায়? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের পাশে ছিল একটা অনাথ আশ্রম, সেই মালিকের দুটো আশ্রম। তা সেখানে গিয়ে এই যে এখানে এসেছে মায়েরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও মা। তা সেখানে গিয়ে এখন ঠিক করে এসেছে। সকালবেলায় বাবাকে বলছে, বাবা, ও বাবা, তুমি গুছিয়ে নাও। বাবা আমার নয়নে জল ছেড়ে খোকাকে বলছে, খোকা, এই খোকা, আমি তোদের সব কথা শুনেছি, তোকে কোনো আলাদা করে বলতে হবে না। আমি তৈরি হয়ে আছি, আমি তৈরি হয়ে আছি, তৈরি হয়েও আছি। আমি যাব বলে বসে আছি, কিন্তু আমার মাঝি ভাই ডাকে না। নিতাই গৌর হরি বল। আমার মাঝি ভাই ডাকে না, আমি তৈরি হয়ে আছি, সে যে ডাকে না, তার ডাক যে পাই না। বাবা, ও বাবা, তাহলে তুমি চলো। খোকা, তুই আমায় একটা গামছা দিবি খোকা, আমি আর কিছু চাই না। এই নাও গামছাটা, নাও, চলো। খোকাকে নিয়ে যাচ্ছে, আর খোকা চোখের জলে আজ বাবাকে বিদায় দেওয়ার কথা, কিন্তু বাবা আমার চোখের জলে বিদায় দিচ্ছে সংসারকে, আর বলছে, হায় রে বিধি, শেষ জীবনে অন্তটাই আমার মিলল না। সারা জীবন আমার করে গেল, কিন্তু এই আমাকে কি দিল সংসার থেকে? এই সংসার আমাকে কি দিল? এই সংসারকে তো আমাকে টেনে হিচড়ে উৎপাটন করে ফেলে দিল। ভক্তিবতী মায়েরা, বাজার থেকে আমরা ভালো চারা গাছ কিনতে ভালোবাসি। সেই ভালো চারা গাছে কেন ভালোবাসি? যে চারা গাছটা পেলে আমার বাড়িতে ফুল ফলে ভরে ওঠে। কিন্তু সেই চারা গাছটাকে যখন আমি পুঁতলাম, শেষে কি দেখলাম জানো? বলি কাটায় কাটায় ভরে গেল, কাটায় কাটায় ভরে গেল, কাটায় কাটায় ভরে গেল, পাতায় পাতায় ভরে গেল। আমি কণ্টকের তরুণ রূপে ছিল, আজ কাটায় কাটায় ভরে গেল। কণ্টকের তরুণ রূপে ছিলাম, কাটায় কাটায় ভরে গেল। আমারই হোকাল পরকাল বিফল হলো, আমি কণ্টকের তরুণ পুঁতেছিল। আমারই হোকাল পরকাল সব কিছু শেষ হয়ে গেল। যাকে আমি অমৃত ফল ভেবে প্রপন করেছিলাম, সেটা শেষ পর্যন্ত কাঁটা হয়ে দেখা দিল। অবশেষে পৌঁছে গেল সেই অনাথ আশ্রমে। অনাথ আশ্রমের আর বৃদ্ধাশ্রমের মালিক এক। বৃদ্ধাশ্রমের মালিকটি দেখলেন সেই বৃদ্ধকে, দেখে জিজ্ঞাসা করলেন, আরে বাবু মশাই, তুমি এখানে কেন? তুমি এসেছো কেন? আরে আপনি আমার বাবাকে চেনেন নাকি? চিনবো না? যখন তুমি ছোট ছিলে, তোমার ওই বাবা মায়ের কেউ ছিল না, আর তুমি যখন 3 মাসের পুত্র ছিলে, আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গিয়েছিল মানুষ করবার জন্য। নিতাই কি বললে? আমি তাহলে আমার পিতা মাতার সন্তান নই? না, ওগো দয়া,
শেষ জীবনে দেখার মতো কোনো সম্বল থাকবে না। তাই মনে মনে ভেবেছিলাম, যদি কোনো সন্তান নিয়ে ভরণ পোষণ করিয়ে যদি আমাদেরকে বুড়ো বয়সে একটু লালন পালন করে, যদি আমাদের শেষবারের মতো গঙ্গায় আমাদের পিণ্ডটা দান করে, সেই আশাই তো সন্তান। কিন্তু সেই সন্তান অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ালো বাবা? শেষবারের মতো শেষ জন্মে অঙ্কের একেবারে ভাগ শেষে সেই বাবাকে কোথায় ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কথা ছিল, পিণ্ডি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। খোকাকে বলছে, খোকা আজ আমার দেওয়ার মতো কিছু নাই। আমরা কখন হাত তুলি জানেন বাবা ভগবানের কাছে? যখন আমাদের কেউ থাকে না, আমাদের পশ্চাৎ থাকে, আমাদের যখন ইন্দ্রিয়গণ অক্ষম হয়ে যায়, যখন আমাদের বাহুতে রক্তের বল কমে আসে, যখন আমার বলতে কেউ থাকে না, তখন ভগবানের কাছে, দীন দয়ালের কাছে দুটি হাত উজাড় করে দীন দয়ালের কাছে এই জীবন যৌবন সমর্পণ করে দিয়ে বলি, হে গোবিন্দ পার করে দাও এই ভব নদী, আমার 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 পার করে দাও এই ভব নদী।